না 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 না, হে উপরওয়ালা, এসব কি? আমি আবার আবার প্রেগনেন্ট? আমি হতে চাই না, আমি এখন মা হতে চাই না। উফ, কি হবে? কেন হলাম আমি? আমি যশোর সন্তানের মা হতে চাই না। এই দুই মা ছেলে তো প্রথমেই আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আর এখন বাচ্চা। না 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 না, আমার অলরেডি একবার মিসক্যারেজ হয়ে গেছে, এখন আবার এসব। জেসমিন, তোকে এখান থেকে পালাতে হবে। জেসমিন, তোকে এখান থেকে পালাতে হবে। এখানে থাকতে পারবি না তুই। আমাকে যে করে হোক ইন্ডিয়া ফিরে যেতে হবে, আমার বাড়ি যেতে হবে আমাকে। Happy birthday, dear Nam. Happy birthday to you. দাদা, আমাদের নম্রতার ভাগ্যে কি লেখা আছে সেটা তো বলুন। হ্যাঁ দাদা, বলুন কি লেখা আছে আমার দিদি ভাইয়ের ভাগ্যে? কি ব্যাপার দাদা, চুপ করে গেলেন যে? কিছু তো বলুন। এই মেয়েটি তার বাবার মতোই হবে। এর চরিত্র ওর বাবার মতোই হবে আর বাবার মতোই গুণ পাবে। ওর বাবার স্বভাব আর ওর বাবার সমস্ত গুণাবলী ওর মধ্যে প্রকাশিত হতে থাকবে। বীর ওর বাবা তো জেলে। আমিও তো ওর বাবা হই, আর তুমি ওকে ভালো মানুষ করে তুলবে আমি জানি। আমরা ওর খেয়াল রাখবো। এন্ড ডোন্ট ওয়ারি, আমরা ওকে এত ভালোবাসা আর এমন সংস্কার দেব যে ও সত্য আর ন্যায়ের পথে চলবে। আর যতই সমস্যা আসুক না কেন, কষ্টের ছায়াটুকু আমি ওর গায়ে পড়তে দেবো না। আমাদের ভালোবাসার ছায়ায় ও চিরকাল বেড়ে উঠবে। আমি এখানে আর থাকবো না, আমাকে যে করে হোক ইন্ডিয়া ফিরে যেতে হবে। মা, এই শুনছো? তোমরা কোথায়? আরে কি হয়েছে? তোমরা এখানে কি করছো? হাডুডু খেলছি। কি? কি আর করব বাবা, মেয়েরা রান্নাঘরে কি করে? মিষ্টি বানাচ্ছি। মিষ্টি? কিন্তু কেন? এই বাহ। দেখো, তুমি ভুলে গেলে কাল নম্রতার জন্মদিন, এই জন্য আমরা মিষ্টি বানাচ্ছি, সমস্ত ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, ওর পছন্দসই হবে। দেখতে দেখতে 6 বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। হ্যাঁ বাবা, যবে থেকে ওর পায়ে বাড়িতে পড়েছে সময় কিভাবে কেটে গেছে বোঝাই গেল না। এই 6 বছরে ও আমাদের কত আনন্দ দিয়েছে। ব্যাস,
উপরওয়ালা যেন ওর উপরে সবসময় কৃপা করেন। আচ্ছা ওসব ছাড়ো, আমায় বলো যে আমি কি করব। তোমরা তো ওর পছন্দের খাবার বানিয়েই ফেলেছো, কিন্তু আমি ওর জন্য কি আনবো? ওর জন্মদিনে আমায় যখন বলবে দাদু আমার জন্য কি এনেছো, তুই গিয়ে তনু আর বীরকে জিজ্ঞেস কর। আমি পারবো না। ওরা আমায় কিচ্ছু বলে না, বললেই বলবে বাবা যেটা ভালো বোঝো সেটাই আনো। আরে আমার ভালো লাগায় কি এসে যায়? আসল কথা দিদি ভাইয়ের ভালো লাগা চাই তো। এটা তুমি একদম ঠিক বলেছো। যা আনবে যেন ওর পছন্দের হয়। শুধু একটা অনুরোধ, আগের বারের মতো চেজ নিয়ে এসো না। এখনো খোলাই হলো না, প্যাকিং হয়েই পড়ে রইলো। আরে ওটা তো আমি ভেবেছিলাম ও খেলবে, শিখবে, ওর বুদ্ধি বাড়বে। সব বাচ্চাই তো এটা পছন্দ করে। তুমি কি জানো না নম্রতা সব বাচ্চাদের থেকে কত আলাদা? ওর কি পছন্দ? কথাটা ঠিকই বলেছো, কিন্তু আমাদের মহারানী কোথায়? কোথায় আবার? দেখো ওর বাবার সাথে ঘরের মধ্যে। 2 1 2 1 2 1 2 1 2। সরি বাবা। আরে তুই কি রে? কি হচ্ছে এসব? কতবার বলেছি এটা রুম, বক্সিং রিং নয়। কিছুতেই কথা শুনিস না তুই। তনু ও তো বাচ্চা, তাই না? বীর তুমিও কিছু কম যাও না। হো হো হো, মুখটা দেখো তুই বাপ বেটির। ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, খালি দুষ্টুমি। বীর তুমিও না, মানে তোমার ওকে বোঝানো উচিত তা নয়, তুমি ওর সাথে নিজে বাচ্চা হয়ে যাও। ইউ আর রাইট মাম্মা, বাবার তোমাকে বোঝানো উচিত তাই না? দল বদলু? কি দল বদলো? মায়ের সামনে তুমি বোকা সাজার চেষ্টা করছো। ন্যাশনাল প্লেয়াররা বুঝে এরকম হয়? আমি সব জানি, তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না? চলো চলো, অনেক হয়েছে। যখনই দেখবো ঘুষি, মারপিট, বক্সিং এসবই চলছে। ঘর তো নয় যেন বক্সিং রিং। চলো। আর এটা কি অবস্থা হয়েছে রুমটার? এতে আমার কি ভুল আছে বলো তো মা? সবাই তো বলে আমি নাকি বাবার মতো হয়েছে। একদম ঠিক মা। এই মেয়েটি তার বাবার মতোই হবে। তাই জন্য আমি পাপাস গার্ল। আর দাদুও তো বলে যে নম্রতা সোনা, তোমার শরীরে তোমার বাবার রক্ত আছে। ও ওখানেই আছে জেলে, যাবজ্জীবনের সাজা খাচ্ছে। কোনো একজনকে হত্যা করেছে। তাই বড় হয়ে একদম বাবার মতোই হব। ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবার চলো, ঠাম্মি ওয়েট করছে খাবার দেওয়ার জন্য। চলো। অল দ্য বেস্ট বাবা। তনু রিল্যাক্স, চিল। হ্যাঁ, আর ঠিকই তো বলেছে, একদম আমার মতো হয়েছে। ও সমস্ত অ্যাকশনস আমার মতো, অ্যাটাক, ডিফেন্স। এই দেখো। চুপ করো তুমি বীর। এইসব স্পোর্টসে ওর একটু বেশি ইন্টারেস্ট। মানে হলো এটাই, ও ভায়োলেন্সের দিকে বেশি। আচ্ছা, আমাকে তো বক্সিং করতে দেখে তুমি ভীষণ খুশি হতে, আর এখন তোমার এসব ভায়োলেন্স মনে হচ্ছে? তনু এতটাও প্রোটেক্টিভ হয়েও না। হতে হবে বীর। কাল ওর 6 বছর বয়স হয়ে যাবে, আর আমি চাই না ও এমন কিছু করুক যাতে ওর ভয়টাই শেষ হয়ে যায়। ও ভায়োলেন্ট হয়ে যাক, এইসব করে ও খুশি হোক। তনু কাম অন, আমি তোমাকে আগেও বলেছিলাম যে ও বড় হয়ে কি হবে সেটা আমাদের শিক্ষার উপর ডিপেন্ড করছে, যার জন্য আমি তোমাকে পূর্ণ বিশ্বাস করি। ওকে দেখে যে কেউ বলবে যে ও খুব ভালোবাসা আর ভালো শিক্ষা পেয়ে বড় হয়েছে, আর খুব ভালো মানুষ তৈরি হবে। ওকে দেখলে সেটা এখন থেকেই বোঝা যায়। দাদু, আমারও খিদে পেয়েছে। খেতে হবে। এইখানে বসো। বসো সোনা, সোনা আমার খাও। এবার দাদুর হাতে খাবে, তাই তো দিদি ভাই? ও ভালো মেয়ে। ও আমার শোনো 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 শোনো, কে দেখ কত টেস্টি হয়েছে। টেস্টি না? ইয়াম্মি ইয়াম্মি। বড় মা একদম তোমার কিসের মতো। আমি জানি বীর, অনেক চেষ্টাও করি, কিন্তু আমার মাথা থেকেই ভয়টা বেরোই না। সব সময় ভয় লাগে যে আমাদের নম্রতা যদি আমাদের মতো না হয়। তাই আমি ওকে আরো ভালো করে মানুষ করতে চাই বীর। তনু, তোমার যত খেয়াল রাখার দরকার তুমি রাখো, শুধু এই ভয়টা নিজের মাথা থেকে বের করে দাও, ওকে? তার কারণ এমন কিচ্ছু হবে না যেটা তুমি ভাবছো। ওপরওয়ালা আমাদের বেছেছেন ওর বাবা মা হিসেবে। এই সব কিছু ওপরওয়ালার ইচ্ছে। আর দেখো, এখন নিজের মুডটা ঠিক করো। তোমার মেয়ের জন্মদিন কিন্তু কালকে।
ও হ্যাঁ, ও যদি তোমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে ও কিন্তু বুঝে যাবে, কারণ এই ব্যাপারে ও তোমার মতো হয়েছে, একদম সিআইডি। আই নো। অ্যাকচুয়ালি ওর বার্থডে আর আমাদের এত কিছু অ্যারেঞ্জ করতে হবে। এক সেকেন্ড, কালকের অ্যারেঞ্জমেন্টস তো আপনার করার কথা ছিল। পার্টি পপার্স আনিয়েছেন না ভুলে গেছেন? আই মিন ইয়েস ম্যাম, সব নিয়ে এসেছি, সবকিছু। গুড বয়। আর ওর কেক, ওই গ্লাভস দেওয়া চাই ওর, মনে আরে আছে তো? হ্যাঁ দিদিমণি, সব নিয়ে এসেছি। বাচ্চাদের রিটার্ন গিফটস। রিটার্ন গিফটও নিয়ে এসেছি আর সমস্ত বন্ধুদেরও ইনভাইট করা হয়ে গেছে। পারফেক্ট। শর্মা আঙ্কেল? ভুলে গেছো? গেছি। আই নো, তাই আমি ইনভাইট করে দিয়েছি। ডোন্ট ওয়ারি। আরে বউ যদি হয় তোমার মতো, টেনশন যাক নিপাত যত। আমায় এত তেল না দিয়ে কালকে রান্নার জন্য একটু বাঁচিয়ে রাখুন। আর এখন আমার অনেক কাজ আছে, তাই প্লিজ স্টে অ্যাওয়ে। মাকেও ফোন করতে হবে, এখনো মাকেও জানাই। এই নাও মা। ও দিদি। হ্যাঁ বল। ফেভারিট মিষ্টি টিষ্টি প্যাক করে নিও, না হলে হুলুস্থুল বেঁধে যাবে। ভূত, 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 ভূত। ভূত, ভূত। কাকিমা, আমি ভূত নই। আরে আমি শেলি। ওরে বাবা রে, তুই তো আমার প্রাণ বের করে দিয়েছিলি। আরে সব কি লেপেছিস মুখে? আরে কাকিমা, মাখিনি লাগিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। ফেস প্যাক বলে গো কাকিমা এটাকে। এটা লাগালে মুখটা খুব গ্লো করে। কি দিদা? আর তনু দিদির বাড়িতে পার্টিতেও তো যেতে হবে। আমি তো মামি বলে কথা, যেমন তেমন ভাবে যাওয়া যায় নাকি? হ্যাঁ, সবার থেকে ভালো, সব থেকে সুন্দর দেখাতে হবে, তাই ব্যাস। আমি তো আরে ready। শোন, তোর এসব চিন্তা নেই, তুই এমনিই খুব সুন্দর। তবুও কাকিমা, আমি চাই না যে আমাকে খারাপ দেখাক। ওদের কাছে হয়তো টাকা প্রচুর আছে, কিন্তু গ্রামে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু ওর ফেভারিট চকলেট কোথায়? অভিরাজ কোথায় গেল? ওর তো আনার কথা ছিল। আরে দিদা, তুমি অত টেনশন করো না, ও চলে আসবে। সব ফেভারিট চকলেট, মিষ্টি, খেলনা সব নিয়ে আসবে। আরে অভিরাজ লেট করছে তো কি হয়েছে? আমরা কিন্তু ছোট্ট সোনার গিফট আনতে দেরি করিনি। দেখো কি সুন্দর গিফট নিয়ে এসেছি। কি ভালো হয়েছে না? হ্যাঁ? আরে খুব সুন্দর। বাবা, এত বড় টেডি! আরে তোমাদের ইচ্ছা হলে তো তোমরা দোকানটাই কিনে দিতে পারো নিজের নাতনিকে। যাকে আমার কি। আরে তনুর ফোন। হ্যালো তনুমা। কেমন আছো মা? প্রস্তুতি কেমন চলছে? আরে আর বলিস না এখানকার কথা। সবাই এত এক্সাইটেড কালকের জন্য যে আজ থেকেই লেগে পড়েছে সব। এখানেও সবাই কালকের জন্য এক্সাইটেড। আচ্ছা শোনো না, তোমাদের নাতনির তরফ থেকে স্পেশাল অর্ডার যে দাদু, দিদা আর সবাই যেন টাইম মতো পৌঁছে যায় কাল, ওকে? আরে মা, সোনামণির অর্ডার আমরা ফেলতে পারি নাকি? তুই চিন্তা করিস না, আমরা সবাই তাড়াতাড়ি আসবো। কিন্তু দিলরাজ আসতে পারবে না মা, তুই তো জানিস ও কলেজের অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য ও নবরাজের কাছে যাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, কিন্তু এলে না খুব ভালো লাগতো। কিন্তু তোমরা টাইম মতো চলে এসো কিন্তু মা, না হলে তোমরা তো জানোই তোমার নাতনির রাগ তো চেনোই। তো কি হয়েছে? না হয় নাক্ষর দিয়েই দেবো। আরে সোনা মা আমাদের। হ্যাঁ, ওর কাছে আমরা 1000 বার নাক্ষর দিতে পারি, কিন্তু সেসব চিন্তা নেই, আমরা সময়ের আগেই পৌঁছে যাব। ব্যাস, উপরওয়ালা তোদের খুব আনন্দে রাখুক। বাই মা, বাই বাবা। 7, 8, 9, 10 হয়ে গেছে দাদু। আরে 10টা কিস হলো কোথায়? হয়ে গেল তো। এই মিথ্যে বলবি না, 9টা হয়েছে। দাদু, তুমি জানো তো আমি কখনো মিথ্যে বলি না, কারণ মিথ্যে বলা ঠিক না। আমি জানি তুই কখনো মিথ্যে বলিস না, কিন্তু দিদি ভাই আমার তো মন ভরেনি। আর কাল আবার তোর হ্যাপি বার্থডে, তো সেই আনন্দে আমায় আরেকটা কিস দে, একটা প্লিজ। আচ্ছা, এবার এটা বলো, আমার বার্থডেতে আমি কি কি পাবো আর কে কি দেবে আমাকে? আরে সেটা তো সারপ্রাইজ মা। আচ্ছা, এটা তো বলো যে আমি কতগুলো গিফট পাবো। ওটাও সারপ্রাইজ। আচ্ছা, এটা তো বলো যে গিফটটা ছোট নাকি বড়।
তুমি যতবার জিজ্ঞেস করবে ততবার একটা করে গিফট তোমার কম হয়ে যাবে। জিজ্ঞেস করবে? না, জিজ্ঞেস করবো না। আমি আমার গিফট কমাতে চাই না। আরে কি 10টা বাজে এখনো তুই এখানে? চল যা ঘুমিয়ে পড়। আরে মামা, 12 o'clock-এ তো আমার বার্থডে। আমি এখন শুয়ে পড়লে চলবে? নো 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 নো, যদি তুমি এটা প্ল্যান করে থাকো যে 12টা অবধি জেগে থাকবে তাহলে সেটা তো হচ্ছে না। তো লাইক আ গুড গার্ল গিয়ে শুয়ে পড়, চল। সোনা, রাত 12টার সময় যে বার্থডে নক হয় সেটা সাহেবদের হয়, ইংরেজদের। আমাদের তো সকালবেলা ঘন্টা বাজে টুং, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। আর এমনিতেও কাল তো স্কুলেও বার্থডে সেলিব্রেট করতে হবে, তাই না? তাহলে চল। আচ্ছা দিদি ভাই, এখন মায়ের কথা শোনো, কাল আরো একটা সারপ্রাইজ পাবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। আর এমনিতেও কাল তো স্কুলেও বার্থডে সেলিব্রেট করতে হবে, তাই না? তাহলে চল। আচ্ছা দিদি ভাই, এখন মায়ের কথা শোনো, কাল আরো একটা সারপ্রাইজ পাবে। একমাত্র বাবাই আমার কথা বোঝে। আরে কি দেখলেন আপনারা সবাই কিভাবে আমাকে ভিলেন বানিয়ে দিয়ে চলে গেল? আর এই সব কিছুর জন্য দায়ী ওই বীর। মায়েরাই বা কি করে? বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য মায়েদের একটু স্ট্রিক্ট হতেই হয়, আর খারাপও হতে হয়। আজ পুরো 6 বছর হয়ে গেল, তোর কোনো খবর নেই জেসমিন। তুই ভালো আছিস তো রে মা? এত চেষ্টা করলাম তোর সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু কোনো লাভ হলো না। কি জানি ওখানে আমার জেসমিনেরও কোনো মেয়ে আছে, নম্রতার মতো। কোনো লাভ নেই মামা, আমি ভয় পাই না। আচ্ছা, তো কাতুকুতু তো লাগে, তাই না? দাঁড়া দাঁড়া, স্টোরি শোনাও না। ঠিক আছে এখনই শোনাচ্ছি, কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। ওকে, ঠিক আছে, তো বল কোন গল্পটা শুনবি? ওই 2 বোনের গল্প। 2টো বোনের? কি হলো মামা? কিচ্ছু না। একটা গ্রামে 2 বোন থাকতো, দুজন দুজনকে খুব ভালোবাসতো, প্রাণ ছিল একে অপরের। কিন্তু ছিল একদম আলাদা। দুজন একসাথে ঘুরতে যেত, খেলতো, মজা করত, সবকিছু একসাথে করত। আর যখনই কোনো ড্রেস বড় দিদি নিজের জন্য বের করতো, তখন ছোট বোনের ওই ড্রেসটা পছন্দ হয়ে যেত। এইভাবে এক বোন তার স্বপ্নের উড়ান নিল, আর আরেক বোন নিজের পরিবারের সাথে খুশি থাকলো। আমারও কি কোনো বোন হবে মামা? আমাদেরও কি কোনো ফ্যামিলি হবে? হ্যাঁ একদম, কিন্তু তার জন্য মায়ের সব কথা শুনতে হবে। শুনবি? হ্যাঁ, প্রমিস? প্রমিস। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তাহলে ঘুমিয়ে দেখাও। চলো চলো চলো, চোখ বন্ধ করো। আচ্ছা সোনা মা, ঘুমিয়ে পড়ো এবার। কিন্তু মা, ঘুমো। উপরওয়ালা সবই তো জানো। যদি আমার জেসমিনেরও কোনো সন্তান থাকে, তবে তার উপরে আশীর্বাদ রেখো। তাকে
মেয়েটাকে তুমি দেখো উপরওয়ালা, যাতে সেও চাঁদের মতো সব সময় চকমক করে। বারোটা কখন বাজবে? কে ওখানে? মল্লিকা, তুই এখানে? রোজই তো আসি, এই তো কাছেই আমার বাড়ি। হ্যাঁ, কিন্তু এত রাতে কি কেউ আসে বোকা? 12টা বাজতে যায়, সেই জন্যই তো এসেছি। আরে মল্লিকা প্লিজ যা, যদি কেউ দেখতে পায় না তাহলে কাল রাতের পার্টিও ক্যান্সেল হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই তাড়াতাড়ি দরজা খোল, আমি ভেতরে আসবো। এত ভাবছিসটা কি? দরজাটা খোল। আমি জানতাম আন্টি তোকে জেগে থাকতে দেবে না, কিন্তু আমি চেয়েছিলাম তোকে বার্থডে উইশ করতে। এই দেখ আমি কি এনেছি, আমরা দুজন 12টার সময় তোর বার্থডে সেলিব্রেট করব, ওকে? যদি আঙ্কেল আন্টি জানতে পারে যে তুই এই সময় এখানে, তখন কেউ কিচ্ছু জানতে পারবে না। মা বাবা ঘুমোচ্ছিল আর আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। It's about to get 12. নে তাড়াতাড়ি কর, দাঁড়া। তুই তো রাগী মাটাকে খুব ভয় পাস, তাই না? ডোন্ট ওয়ারি, তোর মা এখন আসবে না।